إن الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم وقال الله تعالى أيضا وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا إلى آخر الآية। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে পবিত্র জুমায় খুতবার বিষয় হিসেবে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে বর্তমান সময় সুপার পাওয়ার হতে গেলে মুসলমানদেরকে কিভাবে সুপার পাওয়ার অর্জন করতে হবে বা সুপার পাওয়ার হতে হবে। প্রথমে বলে রাখি যে একজন মুসলমানের জন্য বা মুসলমানদের জন্য সুপার পাওয়ার হওয়া এটা কোনো আবশ্যক কোনো বিষয় না। যে কেউ সুপার পাওয়ার, কোনো মুসলমান বা কোনো একটা মুসলিম কান্ট্রি সে সুপার পাওয়ার হতে পারলো আবার কেউ হতে পারলো না, তার মানে এটা না যে সুপার পাওয়ার হয়ে গেছে সে জান্নাতে চলে যাবে, আর যারা সুপার পাওয়ার হতে পারে না তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ব্যাপারটা এমনটা নয়। যেমন একটা উদাহরণ দিই, বর্তমানে নামদারি, যদিও নামদারি এখানে বলতে হবে যে মুসলিমদের ভিতরে অস্ত্র শস্ত্রের ভিতরে সবচেয়ে ক্ষমতাধর কারা? ইরান, ঠিক না? কিন্তু আকীদা মানহাজের দিকে সবচেয়ে নিকৃষ্টতম কারা? ইরানের অধিবাসীরা। বুঝতে পেরেছেন? তাদের যারা আকীদার ভিতরে যারা সবচেয়ে ভালো, তাদের খারাপ আকীদা হচ্ছে তারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। যারা তুলনামূলকভাবে ভালো, যারা নিকৃষ্টতম তাদের কথা তো বাদে দিলাম, যারা একদম খারাপের দিক দিয়ে উত্তম, তাদের সবচেয়ে খারাপ আকীদা কি? সাহাবায়ে কেরামকে কি করা? গালিগালাজ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এখানে আমি যে বিষয়টা আপনাদের সম্মুখে নিয়ে বলবো সেটা হচ্ছে যে কোরআন এবং হাদিসের আলোকে যদি আমাদের মুসলমানরা যদি সুপার পাওয়ার হতে চায় তাহলে কিভাবে হতে পারে সেটার কিছু পয়েন্ট নিয়ে আমি আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। আশা করি মনোযোগ সহকারে শুনবেন, কারণ সুপার পাওয়ার এজন্য জরুরি আমি মনে করি। আপনার হয়তো প্রশ্ন হতে পারে যে ভাই তাহলে আলোচনা করার কি দরকার যদি এটা আবশ্যকীয় না হয়। কারণ এটা আমি এই জন্য জরুরি মনে করি বা প্রয়োজন মনে করি, উচিত বলে মনে করি যে একটা মুসলিম কান্ট্রি বা মুসলমানরা যদি সুপার পাওয়ার হয় তাহলে কুফরি মতবাদগুলা কি তুলনামূলকভাবে খাড়া হয়ে বা কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। বুঝতে পেরেছেন? মুসলমানদের আকীদা এবং মানহাজ এবং মুসলমানদের ইবাদত করার যে স্বাধীনতা তারা সেটা সম্পূর্ণভাবে নির্ভয়ভাবে কি করতে পারবে। বুঝতে পেরেছেন? এই জন্য মুসলমানদের সুপার পাওয়ার হওয়া এটা দরকার। আর সেটা মহান আল্লাহ তাআলা কিভাবে দিবেন সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন। আপনি হয়তো অবাক হবেন যে আল্লাহ তাআলা বুঝি সুপার পাওয়ার কেমনে মুসলমান হইতে হবে বুঝি সেটাও বলে দিয়েছে। হ্যাঁ, এই জন্য যারা অনুসরণ করেছে তারা সুপার পাওয়ার হয়েছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের কালে যে আমরা এরকম শুনি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলা হয়? অর্ধজাহানের খলিফা বলা হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো ওনারা কোরআন হাদিস অনুসরণ করেই কি সুপার পাওয়ার হয়েছে। অথচ তৎকালীন সময় যারা কাফের মুশরিক ছিল তাদের ক্ষমতা বা শক্তি, অস্ত্র শস্ত্র, অর্থ সম্পদ মুসলমানদের তুলনায় বেশি ছিল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো আমি আর ওইদিকে কথা না বাড়ি আমি আমার মূল পয়েন্টের দিকে ফোকাস দিচ্ছি। যে প্রথম 1 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে মুসলমানদেরকে যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়াইতে হবে। আমাদেরকে কার সাথে সম্পর্ক বাড়াইতে হবে ভাই? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়াইতে হবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না বাড়িয়ে আপনি যতই ক্ষমতাধর হন না কেন, যতই টাকা পয়সার মালিক হন না কেন, যতই সুপার পাওয়ার হন না কেন, আপনার এই সুপার পাওয়ার কি হয়তো দুনিয়াতে সাময়িক কাজে আসবে, কিন্তু এই সুপার পাওয়ার হওয়া আপনাকে কি করতে পারবে না? জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে পারবে
পারবে না। তো এই জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়াইতে হবে। আর সেটা কিভাবে, আল্লাহ তাআলার যে ফরজ বিধানগুলো দিয়েছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা, ফরজ বিধানগুলা আদায় করা। তারপরে তিনি যেগুলোকে হারাম করেছেন, তিনি যেগুলোকে কি করেছেন, হারাম করেছেন, সেগুলো থেকে বিরত থাকা। অর্থাৎ আমি সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ফরজকৃত বিধানগুলো পালন করা এবং আল্লাহ তাআলার হারামকৃত বিধানগুলো থেকে বিরত থাকা, এটাই হচ্ছে কি তাকওয়া। এটার ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য খারাপ অবস্থান থেকে বের হওয়ার একটা পথ বলে দেন। এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যে সে কখনো কি করতে পারে না, কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা আবার বলছেন যে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার সমস্ত কাজকে সহজ করে দেন। আবার বলছেন যে ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফিরু আনহু সাইয়্যাতি ওয়া ইউযিম লাহু আজরা, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মোচন করে দেন এবং আখিরাতে বা দুনিয়াতেও কি তাকে মহান সম্মানিত করেন, তাকে উত্তম বিনিময় দান করে। সূরা তালাকের ভিতরে মহান আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তারপর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, ওই জনপদের মানুষরা তারা যদি আল্লাহ তাআলাকে ভয় করত, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতো এবং ভয় করত, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আসমান এবং জমিন থেকে দুই জায়গা থেকে আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করতেন। বুঝতে পেরেছেন? এখন প্রথম, তারপরে দেখেন মহান আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে বলছেন যে আমি সুপার পাওয়ার, যে আয়াতটা মুসলমানরা কিভাবে সুপার পাওয়ার হতে পারে। আল্লাহ তাআলা সুপার পাওয়ার হওয়া মানে হচ্ছে কি করা, মুসলমানদের খিলাফা। আপনি খিলাফা ছাড়া মুসলমানরা, এই যে আপনি যদি মনে করেন যে মুসলমানরা গণতন্ত্রের মাধ্যমে, সেকুলারিজমের মাধ্যমে, জাতীয়তাবাদের মাধ্যমে, সমাজতন্ত্রের মাধ্যমে মুসলমানরা কখনো খেলাফত অর্জন সুপার পাওয়ার হতে পারবে, তাহলে আপনি স্বপ্নের রাজ্যে বসবাস করতেছেন। বুঝতে পারতেছেন? এটা দ্বারা মুসলমানরা কখনোই কি করতে পারবে না, সুপার পাওয়ার হতে পারবে না। মুসলমানরা সুপার পাওয়ার হইতে হইতে শুধু একটা পথ, সেটা হচ্ছে কি, খিলাফা। বুঝতে পেরেছেন? খিলাফা ছাড়া কখনোই মুসলমানরা সুপার পাওয়ার হইতে পারবে না। যেটা আপনি আমি না বুঝলো, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, নাস্তিক তারা ভালোভাবেই বুঝে। বুঝতে পেরেছেন? তো এইটা মুসলমান যাতে সুপার পাওয়ার না হইতে পারে, এটার জন্য যা যা করা দরকার কাফের মুশরিকরা সেটা করবেই। সেখানে তাদের যত অর্থ সম্পদ লাগে, যত নারী সাপ্লাই করা লাগে, যা কিছু করা লাগে, হারাম তাদের যা কিছু করা লাগে, তারা সবকিছু করতে প্রস্তুত। বুঝতে পেরেছেন? তো আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী ঘেটে এবং আমল করতে হবে এবং আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলতে হবে, তাহলে সুপার পাওয়ার হওয়া কি সম্ভব। এই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূরের ভিতরে বলতেছেন যে ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা আমানু ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করে। কি করতে হবে? ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। নেক আমল মানে কি, আল্লাহ তাআলা যেগুলোকে নেক আমল হিসেবে স্বীকৃতি দিয়েছেন সেগুলো করতে হবে। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের ভিতরে যারা ঈমান আনছে এবং সৎ আমল করছে, আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা করতেছেন। আল্লাহ তাআলার ওয়াদা তো আমাদের মতো দুর্বল ওয়াদা, ঠিক আছে? ঠিক কি না? দুর্বল ওয়াদা, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা আমাদের মতো দুর্বল না যে আজকে ওয়াদা করছে আবার কালকে পল্টি নিয়ে নিছে। আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের সাথে ওয়াদা করতেছি যে ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি অবশ্যই নিশ্চয় তাদেরকে খেলাফত দান করব। লা ইস্তাখলিফান্নাহুম, এটা যারা আরবি গ্রামার বুঝে তারা আল্লাহ তাআলা এখানে বলছে অবশ্যই, মানে বাহাস হচ্ছে কি লামে তাকিদ, বানুনে তাকিদ, সাকিলাতুল ফি'ল মুস্তাকবিল মা'রুফ, যারা আরবি গ্রামার বুঝে তারা বলতে পারবে। এটার অর্থ হচ্ছে যে অবশ্যই আমি তাদেরকে খেলাফত দান করব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তাদের পূর্ববর্তীদেরকে আমি দিয়েছিলাম। কি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে খেলাফত দান করেন নাই? হ্যাঁ, তারপর আল্লাহ তাআলা কি আব্বাসীয় যারা ছিল তাদেরকে খেলাফত দান করে নাই? যারা তুর্কি ছিল তাদেরকে খেলাফত দান করে নাই? তুর্কিরা তো তারা তো আরবও ছিল না। তারা কি আরব ছিল? তুর্কির অধিবাসী তারা কি আরব ছিল? আল্লাহ তাআলা এটা দেখেন না যে আরব অনারব কারা? আল্লাহ তাআলার মানে যেভাবে স্কেল নির্ধারণ করে দিয়েছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলবে আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এমনকি এটা শুধু আরব, তুর্কি যারা ক্ষমতাধর এখন যারা আছে তাদেরকেও না, যদি আমরাও যদি চলি আল্লাহ তাআলা আমাদের বাঙালি জাতিকেও দিতে পারেন কিনা ভাই? অবশ্যই। যদি আমরা চলি, আল্লাহ তাআলা বলেন যে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তারপর আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাআলা যে তোমাদেরকে যে দ্বীন দিয়েছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা সেই দ্বীনকে তিনি পরিপূর্ণ করে দিবেন এবং তিনি এটার উপর সন্তুষ্ট থাকবেন।
তারপরে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এই যে তোমরা এখন খিলাফত ছাড়াতে তোমরা কি ভয় ভীতির ভিতরে আছো, এই ভয় ভীতিটাকে আল্লাহ তাআলা নিরাপত্তার ভিতরে কি করে দিবেন, পরিবর্তন করে দিবেন, যে তোমরা নিরাপদ। এখন আমরা কি এখন আমেরিকাকে ডরাই না যে কখন কি হয়ে যায়, আল্লাহ আল্লাহ মাফ করুক, হ্যাঁ কখন কি হয়ে যায়, আমেরিকা যদি আমাদের উপর পরমাণু হামলা চালাই দেয়, কি আমরা এরকম ভয় পাই না? হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আমার কথা শোনো, ঈমান আনো এবং নেক আমল করো, আমি যেভাবে বলি যদি তোমরা সেভাবে শোনো, তাহলে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে খেলাফত দান করব, যেভাবে তোমাদের পূর্ববর্তীকে দিয়েছি, পূর্ববর্তী যারা আছে তাদেরকে দিয়েছি, এবং তোমাদের যে দিন আছে যেটার উপর তোমরা সন্তুষ্ট সেটাকে পরিপূর্ণ করে দিব, এবং তোমরা এটার উপর পরিপূর্ণ থাকবে, দিন তোমাদের জন্য যথেষ্ট থাকবে। এবং তোমরা যে এখন ভয় ভীতির ভিতরে আসো, 3 নম্বর যেটা ভয় ভীতিটা আসো, সেটাকে আল্লাহ তাআলা কি করে দিবেন, শান্তির মাধ্যমে নিরাপত্তা দিয়ে দিবেন। এটা সূরা নূরের ভিতরে মহান আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এটা বলেছেন। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলার সাথে আমাদের কি করতে হবে, সম্পর্ক মজবুত করতে হবে, তাহলে আল্লাহ তাআলা খিলাফত দান করবেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তারপর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আকীদাকে বিশুদ্ধ করতে হবে। যদি সুপার পাওয়ার হইতে হয় তাহলে আমাদের কি আকীদা, কারণ হচ্ছে ভাই প্রত্যেক মানুষ সেই কাজই করে যেটা সে বিশ্বাস করে। আপনার আমার যদি বিশ্বাস একটা হয়, হ্যাঁ, তাহলে কাজ আরেকটা, এটা সম্ভব না। মানুষ তার বিশ্বাস অনুযায়ী কি করে, কর্ম করে। আপনি যেরকম বিশ্বাস করবেন আপনার কর্ম সেরকম হবে। তো আকীদা, আজকে আমাদের মুসলমানদের আকীদাগতভাবে আমরা বিভিন্ন হওয়ার কারণে আমাদের কর্ম কি অ্যাকশনও বিভিন্ন হয়, এক একজন এক এক রকম ভাবে কাজ করে, এজন্য কি এটা ফলপ্রসূ হয় না। তো আকীদাগতভাবে যদি আমরা সকল মুসলমান যদি বিশুদ্ধ আকীদা গ্রহণ করি, তাহলে কি আমরা সুপার পাওয়ার হতে পারবো ইনশাআল্লাহ। আপনি দেখেন যে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যারা পরবর্তীতে আসছে, যে তাদের দেখবেন হয়তো ভ্রান্ত আকীদা অল্প কিছু ছিল, বর্তমান সময়ের মতো ভ্রান্ত আকীদা ছিল না। এই যে একজন ভাই বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের ভিতরে কয় কাতার হবে, 73 কাতার হবে, ঠিক না? 72 দল তারা জাহান্নামে যাবে, আর এক দল কোথায়, জান্নাতে যাবে। বাংলাদেশের ভিতরে উনি বলতেছে যে বাংলাদেশের একটা জেলার ভিতরে 72 দল আছে। বুঝতে পেরেছেন? এটা বাংলাদেশের ভিতরে, অন্যান্য দেশের কথা বাদ দেন, 72 কাতারেরও বেশি। তো যদি এত বেশি যদি দলাদলি হয়, তাহলে কি এটা কখনো সম্ভব হবে না। সুপার পাওয়ার হওয়া, মুসলমানরা কোমর উঁচু করে, মানে কোমর শক্ত করে দাঁড়ানো, এটা সম্ভব হবে না। তো আকীদাকে বিশুদ্ধ করতে হবে। এখন আমি এখানে আপনার আকীদা বা ছোট মানুষ হিসেবে এটা শিখানোটা এটা ভালো হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আকীদা জানার জন্য আকীদা তাহাবিয়া আছে, বুঝতে পেরেছেন? খুবই প্রসিদ্ধ হানাফি এই মাযহাবের একজন মানে প্রসিদ্ধ, উনি এটা ব্যাখ্যা করছেন, আকীদা তাহাবিয়া, উনি এটা ব্যাখ্যা করছেন, আপনারা বাজারে পাবেন আকীদা তাহাবিয়া। তারপরে আকীদা ওয়াসিতিয়া একটা আছে, সেটাও পড়তে পারেন। তারপর আপনার যদি সব বলেন যে হুজুর মানে বাংলা একটা দেন যাতে আমি সহজভাবে বুঝি এবং পড়ি, সবচেয়ে ভালো হয় আপনি যদি খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, ওনার নাম শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, ওনার একটা বই আছে যে ইসলামী আকীদা, আপনি এটা পড়িয়েন। আমি আশা করি যে এটা পড়লে অন্তত পক্ষে আপনি কি বিশুদ্ধ আকীদা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো সেদিকার কথা বাড়াচ্ছি না। তো আপনার এই যে আজকে দেখবেন যে আমরা প্রত্যেক মুসলমান কোরআন হাদিস পড়ি এবং কোরআন হাদিস অনুযায়ী আমল করি, তারপরেও কেন এরকম দল? আপনার প্রশ্ন হতে পারে না? কারণ হচ্ছে ব্যাখ্যাতে যায় বিভিন্ন দল হয়। আমরা যে কোরআন হাদিস বুঝি, এটা সালফে সালেহিন সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে বুঝার চেষ্টা করি না, তাবেঈনরা যেভাবে বুঝার চেষ্টা করেছেন সেভাবে বুঝি না। এই জন্য আজকে বর্তমানে এরকম দলগুলো তৈরি হচ্ছে। আপনি দেখবেন বলতেছেন যে ভাই আমি এই কোরআন হাদিস বুঝেন না, কোরআন থেকে মিলাদের দলিল পেশ করে, কোরআন থেকে মিলাদের দলিল পেশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবিত সেটা পেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে আমাদেরকে দেখতেছেন, আমরা কি করতেছি না করতেছি, এটা কোথা থেকে পেশ করে? কোরআন থেকে পেশ করে। অথচ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তুমি মৃত্যুবরণ করবে, তারাও কি করবে? মৃত্যুবরণ করবে। স্পষ্ট আয়াত, বুঝতে পেরেছেন? তো আমি ওই দিকে আর যাচ্ছি না। মহান আল্লাহ তাআলা এই ক্ষেত্রে একটি কথা বলেছে যে আমাদেরকে যদি সফল হইতে হয়, আমাদেরকে যদি হেদায়েতের পথে যদি অবিচল থাকতে হয় বা চলতে হয়, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ ইফতারাউ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছে, যে আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছে যারা পরবর্তীতে আসবে, যে তোমরা যদি সাহাবীরা যারা ঈমান এনেছে তোমরা যদি তাদের মতো করে যদি ঈমান আনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইফতারাউ, তাহলে তোমরা হেদায়েত পাবে। ভাই এদিকে খেয়াল করি, আপনারা দেখে বিভিন্ন দিকে মনোযোগ দিচ্ছেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যে তোমরা
যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত পাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফিশ শিকাক, আর যদি তোমরা সেভাবে ঈমান না আনো, সেভাবে যদি তোমার আকীদাকে বিশুদ্ধ না করো, তাহলে ফাইন্নামা হুম ফিশ শিকাক, এটা তো স্পষ্ট বিরোধিতা। ফাসায়াকফিকাহুমুল্লাহ, যে আল্লাহ তাআলা তাদের মোকাবিলার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝতে হবে কিসের মানহাজ অনুযায়ী? সাহাবায়ে কেরামের ফাহাম, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, তাবেঈনরা যেভাবে বুঝেছেন, সেভাবে আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে, তাহলে আমাদের আকীদা বিশুদ্ধ হবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, এদিকে খেয়াল করেন ভাই, 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ইলম অর্জন করতে হবে। আমরা এটা সবাই জানি যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সর্বপ্রথম যে আয়াতগুলো নাযিল হয়েছে, যে আয়াতটা নাযিল করছে সেটা হচ্ছে কি? ইকরা। প্রথম যে শব্দটা সেটা হচ্ছে কি? ইকরা, মানে পড়ো। বুঝতে পেরেছেন? তো আপনার পড়ার দ্বারাই কি আমাদের ইলম অর্জন হবে। তারপরে মহান আল্লাহ তাআলা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনি একটি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো, ইলম অর্জন করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই আয়াত থেকে প্রমাণ হয় যে ঈমান আনার আগে আপনাকে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। এটা কে বলেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তো ইলম অর্জন, ইলমের প্রধান উৎস কি ভাই? মুসলমানদের জন্য ইলমের প্রথম উৎস কি? কোরআন। ঠিক আছে? তো আপনাকে প্রথমে কোরআন তো বুঝতে হবে। আমরা তো কোরআন পড়ি না, কোরআন বোঝা তো অনেক দূরের কথা। তো কোরআন বুঝে বুঝে পড়তে হবে, তাফসীর করতে হবে কোরআনের। তারপরে হাদিস বুঝে বুঝে পড়তে হবে, হাদিস বুঝতে হবে। হাদিস পড়েই শুধু কি এটার উপর আমল করা যাবে না। মানে বিশেষ করে আপনার যদি যেগুলা মানে মনে করেন বুলুগুল মারাম, তারপরে চালুল মারজান, রিয়াদুস সালিহিন, এই সংক্রান্ত আমল সংক্রান্ত যে হাদিসগুলো আছে বা বইগুলো আছে, এগুলো অনুযায়ী আপনি আমল করতে পারবেন। কিন্তু যেগুলো দেখা গেছে কুতুবি সিত্তা, বুখারী, মুসলিম, এরকম অনেক হাদিস আছে যেগুলো দেখা গেছে আপনাকে ব্যাখ্যা জানতে হবে। আপনি যদি সরাসরি একটা হাদিস পড়েন, পড়ে আমল শুরু করে যায়, দেখা গেছে যে কি ওই হাদিসটা মানসুখ হয়ে গেছে, আপনি মানসুখ হাদিসের উপর আমল করতেছেন। ওই হাদিসটা কি, এটার হুকুমটা বাদ হয়ে গেছে, কিন্তু আপনি আমল করতেছেন, এরকমও দেখা যেতে পারে। তো আমাদেরকে অবশ্যই যখন আমরা হাদিস পড়বো, হাদিস এটার ব্যাখ্যাটা জানার কি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে কি ইলম অর্জন করার প্রথম উৎস। তারপর আপনি সমসাময়িক বিশ্ব নিয়ে, জিও পলিটিক্স নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন ইনশাআল্লাহ। বর্তমানে যে ফিতনাগুলো আছে, আপনাকে সেগুলো কি করতে হবে? সেগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। মহান আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের ভিতরে একটি আয়াতে বলছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, তোমাদের ভিতরে কেন এমন একটা দল, এমন একটা ফিরকা থাকে না, এমন একটা ফিরকা তৈরি হয় না যারা কি করবে? দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, কেন? ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, যে তারা কি করতে পারে? যাতে তারা তাদের কওমের লোকদের কাছে গিয়ে তাদেরকে সতর্ক করতে পারে। ইলম অর্জন করতে হবে কেন? কওমের লোকদেরকে সতর্ক করার জন্য। তারপরে 4 নাম্বার যেটা, তাহলে 3 নাম্বার হচ্ছে কি করা? ইলম অর্জন করা। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি করা? ঐক্যবদ্ধ হওয়া, মুসলমানদের ভিতরে ঐক্যবদ্ধ হওয়া, ঐক্য বজায় রাখা, ছোটখাটো বিষয় মতানৈক্য না করা, ঝগড়া বিবাদ না করা। আমাদের মসজিদে দুর্ভাগ্যবশত ছোটখাটো বিষয় কি হয়ে হাল্লা শুরু হয়ে যায়, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তা এই মসজিদের ভিতরে যদি এরকম ছোটখাটো বিষয় যদি হই হাল্লা শুরু হয়ে যায়, তাহলে আপনি পাশের পাড়ার মসজিদের সাথে আপনি ঐক্য কিভাবে রক্ষা করবেন? আর সমগ্র মুসলিম উম্মার ভিতরে আপনি কিভাবে ঐক্য রক্ষা করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। একটু ধৈর্যের পরিচয় দিবেন। আমাদেরকে অবশ্যই কি করতে হবে? সব কাজে মুসলিমদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে ইনশাআল্লাহ। তো আমরা যদি ঐক্যবদ্ধ হই, হ্যাঁ, এই যে আজকে মুসলমানরা দেখেন না, কাফের মুশরিকরা কেন আমাদেরকে এরকম আক্রমণ করার সুযোগ পাচ্ছে? ফিলিস্তিনের মুসলমানদের উপর কিভাবে আক্রমণ করতেছে? কেউ কোন শব্দ পর্যন্ত করতেছে না, কেউ শব্দ করার সাহস পাইতেছে না। অথচ সামান্য একটা দেশ, কয়েক কোটি মানুষ, অল্প কয়েক কোটি মানুষ, ইসরায়েলে বর্তমানে যারা বসবাস করতেছে, এদের সংখ্যা বাংলাদেশের মুসলমানদের সংখ্যা থেকেও কম। বুঝতে পেরেছেন? বাংলাদেশের কি মুসলমানদের সংখ্যা থেকেও কম। এত অল্প সংখ্যক মানুষ কি সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে। এটা হচ্ছে কিসের সুযোগে? এই যে আমাদের অনৈক্যের সুযোগে। আমরা মুসলমানরা আজকে ঐক্য নাই। তাদের তো একটা রুলসে আছে যে ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড মানে কি করা? ভাগ করা। আর রুল মানে শাসন করা, যে ভাগ করো আর শাসন করো। আপনি যত বেশি ভাগ করতে পারবেন মুসলমানদেরকে, আপনি তত বেশি শাসন করতে পারবেন। দেখেন না আরব দেশগুলো আগে কত
অল্প কয়েকটা দেশ ছিল, এখন কি ভাঙতে 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 ছোট 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 দেশ কি করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। ছোট ছোট কয়েক কোটি মানুষ বসবাস করে। এই যে আরব আমিরাত, আরব আমিরাতে তো এখন 53% হচ্ছে ইন্ডিয়ান। আরব আমিরাতে বর্তমানে যে আপনারা দুবাই আছে না, দুবাইতে কয় পার্সেন্ট ইন্ডিয়ান বসবাস করে? 53%। তাদের মনে হয় আরব আমিরাতের মূল জনসংখ্যা হচ্ছে মনে হয় 25%। আল্লাহ না করুক, আল্লাহ তাআলা হেফাজত করুক, যে কয়দিন পরে দেখবেন যে এটা কি বলে, ইন্ডিয়ানরা কি বলবে যে আরব আমিরাত হচ্ছে আমাদের দেশ, আমরা 53% আছি। আর তাদের তো একটা চরিত্র জানেন যে এখানে কি আছিল, শিবের ননু আছিল, শিবলিঙ্গ আছিল। ঠিক আছে, তাদের তো একটা চরিত্র আছে, যেখানে আগে শিবলিঙ্গ আছিল। তারা বলতেছে যে মক্কাতেও নাকি কি আছে, মক্কা খুঁজলে নাকি শিবলিঙ্গ পাওয়া যাবে, যে কাবা ঘরটা আছে ওইটাও কি খুললে নাকি শিবলিঙ্গ পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো এই আজকে মুসলমানদের এই অধঃপতনের কারণটা কি? আমাদের ভিতরে ঐক্য নাই। ছোটখাটো বিষয়ে আমরা ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যাই। ছোটখাটো বিষয়, একদম তুচ্ছ তাচ্ছিল্য বিষয় আমরা কি ঝগড়া বিবাদ। এই যে বললাম না, সামনে রোজা আসবে, রোজা আসলে কি তারাবি 8 টাকা না 20 টাকা দিয়ে নিয়ে ঝগড়া। যে কোনো অকেশনে, যে কোনো যখন মাস আসে, আরবি একটা মাস আসলে কি এটা নিয়ে মুসলমানদের ভিতরে কি হয়ে যায়, দুইটা ভাগ হয়ে যায়, ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যায়। অথচ কার সাথে বেশি বন্ধুত্ব? ওই যে মূর্তি পূজা করে, যে আল্লাহ তাআলার ইবাদত না করে মূর্তি পূজা করে, তার সাথে আমার বন্ধুত্ব সবচেয়ে বেশি থাকে। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করে, তার সাথে আমার সম্পর্ক ভালো। কিন্তু যে মুসলমান, যে আল্লাহর ইবাদত করে, সামান্য সে হয়তো দাড়ি রাখে নাই, বা টুপি পরে নাই, বা পাঞ্জাবি পরে নাই, বা সে তারাবি 8 টাকা পড়ে, ঠিক আছে, বা সে সুদের সাথে যুক্ত আছে, তার সাথে কি মানে কোনো কথা নাই, তাকে এটা বুঝানোর দরকার নেই যে ভাই তুমি তো কি করতেছো সুদ খাতে, এটা বুঝার না, কোনো সম্পর্ক নাই তার সাথে। কিন্তু মূর্তি পূজকের সাথে কি ঠিকঠাক মতো কি করতেছে, সম্পর্ক করতেছে। আমি আপনাদেরকে অনেক আগে ওয়ালা এবং বারা নিয়ে একটা আলোচনা করছিলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হয়তো আপনারা ইউটিউবে মানে যদি খোঁজেন পেয়ে যাবেন, ওয়ালা বারা সম্পর্কে, বা আপনি অন্য কোনো শেখের আলোচনা শুনতে পারেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়ালা এবং বারা, যে কার সাথে তার গুনাহের কারণে কিরকম আচরণ করতে হবে। আমরা সকল দেখা গেছে যে সুদ খায়, যে টাকটুর নিচে কাপড় পরে, দোনোটারে এক কাতারে নিয়ে নিই, বুঝতে পেরেছেন? দোনোটারে কি করি, এক কাতারে নিয়ে নিই। যে দাঁড়িয়ে রাখছে, যে মদ খাইতেছে, এক কাতারে। দেখা গেছে একজন মুসলমান সে গেঞ্জি পরে সালাতে আসে, ঠিক আছে, এটা দেখতে পারে না, ওই কিন্তু সুদখোরের সাথে তার কি ভালো সম্পর্ক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো ছোটখাটো বিষয় কি করা যাবে না, মতানৈক্য করা যাবে না। মুসলমানদের ভিতরে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি, মুসলমানরা হচ্ছে একটা কি দেহের মতো, একটা দেহের সাথে তুলনা করছে। তারপর 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদেরকে মুসলমানদেরকে যদি সুপার পাওয়ার হইতে হয়, তাহলে দাওয়াতি কাজ করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যে আপনারা তো হিটলারের নাম শুনছেন না? হিটলার ইহুদিদেরকে আক্রমণ যে করছে বা এত যে হিংসা করতো, সে একটা বই থেকে অনুপ্রাণিত হয়ে সে এই কাজটা করছে। আমি বইটার নাম ভুলে গেছি, বইটার নাম অনেক বড়, ইংরেজিতে আরো নামটা অনেক বড়। তো এটার ভিতর, তবে এটা সে নেগেটিভ ভাবে নিচ্ছে, এটা কিন্তু পজিটিভ ভাবেও কি নেওয়া যায়। সে তার, এবং এটা তার একটা মানে থিওরি, সে এভাবেই কি করতো, তার রাজ্যগুলা বা অঞ্চলগুলা সে শাসন করতো। সে মানে বলতো যে আপনি কোনো কিছু যদি বারবার প্রচার করেন, বারবার বলেন মানুষকে, সেটা যদি মিথ্যাও হয়, মানুষ এটাকে কি করবে, সত্য বলে বিশ্বাস করবে। কারণ আপনি আজকে বলছেন, কালকে বলছেন, পরশু বলছেন, এক সপ্তাহ বলছেন, একজন থেকে দুইজন, দুইজন থেকে চারজন, চারজন থেকে ছয়জন, এরকম কি ছড়াইতে ছড়াইতে সবাই বলছে যে এতজন যেহেতু বলতেছে, এটা কি হবে, সত্য হবে। যে ইহুদিদের এই যে দুর্নাম করতো সে, ইহুদিদের এরকম 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 খারাপ, যদিও সত্য বলতো সে, ঠিক আছে, এটা কি তখনকার যারা ছিল তার বাহিনীর ভিতর, তাদের এটা কি হয়ে গেছে, মানে একদম অন্তরে গেঁথে গেছে যে তারা এরকমই। তো সে একটা বই থেকে অনুপ্রাণিত হয়েছে, যে আপনি যখন একটা কাজ, যে কোনো কাজ, যে কোনো কথা, আপনি যখন যেটা মানুষকে যখন বারবার বলবেন, বারবার বলবেন, বারবার বলবেন, সে যখন এটা শুনতে থাকবে, তখন এটার প্রভাব কি তার মধ্যে চালু হয়ে যাবে। তো দাওয়াতি কাজ হচ্ছে, আল্লাহ তাআলা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমনামনি বলেন যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কুম ফাআনদির, যে উঠো, মানুষকে সতর্ক করো, যে তুমি চাদর দিয়ে বসে থাকিও না, মানুষকে কি করো, সতর্ক করো। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের মহত্ব কথা বলো। এই যে আল্লাহ তাআলা শুধু শুধু বলেন নাই। তো আপনি যখন, আমরা যখন এরকম দাওয়াতি কাজ করতে থাকবো, এটা যদি বলি ক্ষান্ত হয়ে যায় যে ভাই বলছি শুনবে না, তাহলে আর হবে না, তাহলে কি আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেলকে মনে হয় একবার দাওয়াত দিছে, কতবার যে দাওয়াত দিছে। উনার চাচা বলেন, ওমর বলেন, আল্লাহ তাআলা যাদের তাকদীরে হেদায়েত রেখেছেন, তারা কি হেদায়েত
পেয়ে গেছেন, আর যাদের তাকদীরে হেদায়েত নাই তারা কি হেদায়েত পায় নাই। তো দাওয়াতি কাজ যখন আপনি বারবার করতে থাকবেন, বারবার যখন যেতে থাকবেন, যার তাকদীরের ভিতরে হেদায়েত আছে কি সে সঠিক পথে কি ফিরে আসবে। তো আমাদের মুসলমানদেরকে দাওয়াতি কাজ করতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যারা এখানে আছেন তাদের অন্ততপক্ষে ঈমান কিছুটা থাকার কারণে তারা মসজিদ পর্যন্ত আসছেন, বুঝতে পেরেছেন? যারা এখন আসতে পারে না মনে করবেন তাদের কি ঈমান ডুবু ডুবু। আল্লাহ 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 হেফাজত করুন। তো এই যে তাদের কাছে যে ইসলামের দাওয়াত, এবং এই যে আপনার পাড়া প্রতিবেশী যারা কি হিন্দুরা আছেন, আপনাদের তো আশেপাশে তো অনেক হিন্দু এলাকাতে, আমি জানি অনেক হিন্দু আছে, তাদেরকে দাওয়াতি কাজ করতে, তাদের মাঝে কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। সে শুনুক বা না শুনুক সেটা কার ব্যাপার? তার ব্যাপার। আপনি শুনাই দেওয়া এটা হচ্ছে আপনার ব্যাপার, বুঝতে পেরেছেন? সে কবুল করুক, আল্লাহ তাআলা আপনাকে বলবে না যে এই যে এই মসজিদের সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, অমুক হিন্দু রমেশ কেন ইসলাম কবুল করে নাই। আল্লাহ তাআলা আপনাকে এটা বলবে না। আল্লাহ তাআলা আপনাকে কি বলবে? আপনি কি পৌঁছায় দিয়েছেন কিনা, আল্লাহ তাআলা আপনার এই প্রশ্ন করবে। তো আপনি যাতে আল্লাহ তাআলা এই প্রশ্ন করলে আপনি যাতে উত্তর দিতে পারেন, আপনাকে তো সেই ব্যবস্থা অন্ততপক্ষে করে রাখতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, যারা ঘুমাইতেছেন একটু নড়ে চড়ে বসেন, ঘুমাইয়েন না অনুগ্রহ করে। আর দাওয়াতি কাজ এটা হচ্ছে কাদের মধ্যে? যারা অমুসলিম তাদের মধ্যে দাওয়াতি কাজ। আর মুসলমানদের ভিতরে যেটা সেটা কিন্তু দাওয়াতি কাজ না, এটা আমাদের ভুল ধারণা। মুসলমানদের ভিতরে যেটা সেটা হচ্ছে কি তালিম বা ইসলাহ, সংশোধন, বুঝতে পেরেছেন? তালিম, মুসলমানদের মধ্যে তালিম করা যায়, মুসলমানদের মধ্যে কি করা যায়? ইসলাহ বা সংশোধন করা যায়, কারেকশন করা যায়। দাওয়াতি কাজ কাদের মধ্যে করতে হবে? যারা অমুসলিম আছে তাদের মধ্যে করতে হবে। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার যেটা সেটা হচ্ছে যেখানে জুলুম নির্যাতন হয়, আজকে আমরা মুসলমানরা কাপুরুষ হয়ে গেছি, খুবই কাপুরুষ হয়ে গেছি। যে অন্যায় হইতেছে আমরা তো শুধু একটা জিনিস সবাই শিখে গেছি যে নিজের সরকারে তেল দাও, নিজের সরকার তেল দাও। একজন এই যে কিছুদিন আগে একটা ঘটনা, যে একজন ডাক্তার উনি আমার সাথে নামাজ পড়ছে, আল্লাহু আকবার, ওনার নামাজের যে কি খারাপ অবস্থা, উনি যে ডাক্তার আমি সেটা বলতে পারবো না, আমার পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে, রুকু সেজদার মানে কোনো কিছু নেই, সূরা ফাতিহা পড়ে কি পড়ে না আল্লাহ ভালো জানে। আমার 4 রাকাতের সাথে উনি যোহরের 12 রাকাত শেষ করে ফেলছে, বুঝতে পেরেছেন? এত স্পিডে নামাজ পড়তেছেন। আমি যখন ওনাকে ধরলাম যে ভাই আপনার তো আপনার বলার উনি বুঝে গেছে, বুঝিয়ে বলতেছে ভাই আপনার সরকার তেল দেন কি। আমি বলছি যে ভাই আপনার সরকারও আমার সরকার, আমি আমার সরকারে তেল দিতেছি, আমি আমার সরকারে কি করতেছি? তেল দিতেছি। আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন ধরবে যে এই ব্যক্তির যে নামাজের অবস্থা, তুমি তো হাবের সাহেব মানুষ, তুমি তো ইমাম সাহেব মানুষ, তুমি দেখো নাই, তুমি কেন সংশোধন করে দিলে না? এটা আমার সরকার, আমার সরকারে আমি তেল দিতেছি। তারপরে সাথে সাথে আরেকজন চলে আসছে, বলতেছে ভাই থাকুক, আমরা পরে বুঝে বলবো, উনি হচ্ছে এখানে শিশু ডাক্তার, এই হসপিটালের শিশু ডাক্তার। তো একজন ডাক্তার, ডাক্তাররা কি ভাই পড়াশোনা করা ছাড়া কি ডাক্তার হয়ে গেছে? সচেতন মানুষ ডাক্তার, আমি মনে করি যে ডাক্তার হচ্ছে জ্ঞানী মানুষ, সচেতন মানুষ। উনার সালাতের এই অবস্থা, তুমি আমারে কি করি সরাই দিতেছে যে নিজের সরকার তেল দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো একজন মুসলমান খেয়াল রাখতে হবে, যখনই কোনো মুসলমানকে বলবো যে নিজের সরকার তেল দাও, মুসলমান কি বলবে? যে ভাই আপনার সরকার কার সরকার? আমার সরকার, আমি আমার সরকারে তেল দিতেছি, বুঝতে পেরেছেন? আমি আমার সরকারে কি করতেছি? তেল দিতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা প্রসিদ্ধ হাদিস, যে তিনি বলছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো খারাপ কাজ হতে দেখে সে কি করবে? সেখানে হাত দিয়ে বাধা দিবে। তারপরে ফামান লাম ইয়াসতাতি, সে যদি সে হাত দিয়ে বাধা যদি না দিতে পারে তাহলে কি করবে? ফাবিলিসান, সে মুখ দিয়ে বলবে যে ভাই এটা খারাপ কাজ করতেছে। সেটাও যদি সক্ষম হয়, ফামান লাম ইয়াসতাতি ফাবিকলবি, তাহলে সে অন্তর থেকে কি করবে? ঘৃণা করবে। কাযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। তার যদি খারাপও না লাগে তাহলে মনে করতে হবে তার ঈমানের অবস্থা খারাপ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো যেখানে জুলুম নির্যাতন দেখবেন সেখানে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে যে ভাই আপনি এটা অন্যায় করতেছেন, আপনি এটা কি করতেছেন? এটা অন্যায় করতেছেন। আপনি একা হলে একা বলেন, আপনি আপনার কথা বলে দেন। আর আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি এলাকাতে যদি একটা সম্মান থাকে, একটা অবস্থান থাকে, আপনি আপনার ক্ষমতাকে প্রয়োগ করেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি দেখলাম যে যারা নেশাখোর, গাঁজাখোর, যারা দেখা গেছে বর্তমানে কুফরি গণতন্ত্রে বিশ্বাসী, এদের ভিতরে আমি দেখলাম যে ঐক্যটা বেশি, এদের মুখের জোর বেশি থাকে। কিন্তু যারা তাওহীদে বিশ্বাসী, 5 ওয়াক্ত সালাত পড়ে, মানে দুঃখের বিষয় যে তারা সত্য কথা বলতে ভয় পায়, তারা একদম কাপুরুষ। আমি এটা বলতে মানে খারাপ, আমার খারাপ লাগতেছে, তারা কাপুরুষ। বেশিরভাগ আমি 5 ওয়াক্ত নামাজ আদায়কারীকে কাপুরুষ হিসেবে দেখছি, যে তারা সঠিক মানে খারাপ জিনিস হইতে দেখতেছে তারা বলে না। আপনারা হয়তো একটা ঘটনা জেনে রাখবেন যে একটা কম পুরোটাকে উল্টে দিছে আল্লাহ তাআলা, অথচ এখানে কি একটা কমের মধ্যে কি একজন নেককার বান্দা ছিল, সহিহ হাদিস,
যখন ফেরেশতারা বললো যে এখানে তো একজন নেক আমল আছে, আপনার আবেদ আছে যে সকাল সন্ধ্যা আপনার ইবাদত করতেছে, তাকে সব উল্টাই দাও, তাকে সব উল্টে দাও। সে খারাপ কাজ হইতে থাকে, তার একবারও কি ভ্রুটা একটু কি ফুসকায় না। তো মুসলমানদেরকে এরকম কাপুরুষ হলে হবে না। আপনি যেখানে খারাপ কাজ হইতে দেখেন সেখানে কি করতে হবে? আপনাকে হিকমার সহিত আপনাকে বাধা দিতে হবে। তারপরে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য জিহাদ করতে হবে। আপনি যদি মনে করেন যে জিহাদ ছাড়া আপনি সুপার পাওয়ার হবেন, হ্যাঁ, এটা সাহাবায়ে কেরামও পারে নাই। সাহাবায়ে কেরাম যেহেতু পারে নাই, আমাদের দ্বারাও কি সম্ভব হবে না। আর জিহাদ মানে তো এখন বললে তো কি বলে যে হুজুর হচ্ছে মৌলবাদী, হুজুর হচ্ছে সন্ত্রাসী। মানে জিহাদ মানিয়ে বুঝে কি হিন্দু খ্রিস্টান যেখানে যারে যেখানে পাও সেখানে ফোটাই ফেলাও, ঠিক আছে? এখন তো মানুষ এটাই মনে করে জিহাদ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আপনি জিহাদ সম্পর্কে জ্ঞান অর্জন করে কি করতে হবে? জিহাদ করতে হবে। বর্তমানে যে মিডিয়াগুলো আছে আমাদের মুসলমানদের ইমেজ নষ্ট করছে সবচেয়ে বেশি, যেটা সেটা হচ্ছে মিডিয়া। বুঝতে পেরেছেন? পশ্চিমা যে সকল মিডিয়াগুলো আছে, বিবিসি, সিএনএন যে মিডিয়াগুলো আছে, রয়টার্স, তারপর আরো অন্যান্য যে মিডিয়াগুলো আছে, আমাদের মুসলমানদের ইমেজ নষ্ট করছে কে? এই সকল মিডিয়াগুলো। তো আমাদের মুসলমানদেরকে কি করতে হবে? এই মিডিয়াগুলোকে কি করতে হবে? সর্বাত্মকভাবে ব্যবহার করতে হবে। জিহাদ তাই আপনি অনেকভাবে হয়। সাহাবায়ে কেরাম অবশ্যই এটা স্বীকার করতে হবে যে সাহাবায়ে কেরাম জিহাদ বলতে কি বুঝতেন? আল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিতাল করা। কিন্তু এই জিহাদ এটা হচ্ছে একটা ব্যাপক শব্দ। এটা অনেক সময় কিতাল করা থেকেও কি মানে এমন অনেক বিষয় আছে যেগুলো কিতাল থেকেও কি গুরুত্বপূর্ণ হয়ে যায় তার সময়ের ক্ষেত্রে। দেখা গেছে কিতাল করলে বা আপনি যখন এখানে হত্যা করবেন কাফের মুশরিকদেরকে, এটার চেয়েও তখন কি অন্য আরেকটা ক্ষেত্র থাকে চলে আসে যে সেটা কি কিতাল থেকেও গুরুত্বপূর্ণ থাকতে পারে। যেমন আমি এখন মনে করি বর্তমানে আমাদেরকে কি করতে হবে? মিডিয়া কেন্দ্রিক হতে হবে। আমি কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম যে আমাদের দেখেন না বর্তমানে বাংলাদেশে এত উচ্চ শিক্ষিত এত মানুষ, অথচ একটা কি নেই? ইংরেজি চ্যানেল নেই এখন পর্যন্ত। হয়েছে নাকি? আর হইলেও আমি দেখছি হ্যাঁ আমার দেশ কিছু করছে, একটা দুইটা মানে নিউজ করছে, সেটা ইংলিশে। এনটিভি করছে কিছু, এটিএন বাংলা করছে কিছু ইংলিশে, একটা দুইটা মানে ভিডিও, একটা দুইটা। সর্ব 24 ঘন্টা থাকতে হবে এরকম একটা ইংরেজি চ্যানেল। বুঝতে পেরেছেন? তা না হলে আমার আর যেটা ইসলামে মুসলমানদের কথা বলবে, মুসলমানদের যেখানে যেখানে মানে মুসলমানদের বিরুদ্ধে ট্যাগ লাগানো হয় সন্ত্রাসবাদের, সেখানে সেখানে কি করতে হবে? তথ্য যাচাই করে মুসলমানদের পক্ষে কথা বলতে হবে। এরকম মিডিয়া লাগবে। যেমন ডাক্তার জাকির নায়েক মাশাআল্লাহ একটা চ্যানেল করছে পিস টিভি, তবে সেটা আবার কি না কি কেন্দ্রিক? সেটা কোরআন হাদিস প্রচার কেন্দ্রিক হয়। বুঝতে পেরেছেন? তো এটার বাহিরেও কি মানে দুনিয়ার বিষয়গুলা যেখানে যেখানে মুসলমানদের নির্যাতিত, যেখানে যেখানে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, সেটা সারা বিশ্বের কাছে তুলে ধরা এটা কি মুসলমানদের কর্তব্য। তো আমাদের আজকে মিডিয়াগুলো না থাকার কারণে কি আমরা আগাইতে পারতেছি না। এই যে মনে করেন আমরা জিহাদ করার জন্য যেখানে আমাদের উপর কাফের মুশরিকরা আক্রমণ চালাইতেছে, আমরা পাল্টা আক্রমণ করলে তারা এটারে কি বলে? সন্ত্রাসী কর্মকাণ্ড বলে। তো এটা তো আমাদের মিডিয়া যদি না বলে যে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড না, এখানে যদি ব্যাটো না দেয়, যদি কথা না বলে, তাহলে আমি আপনার কি করবো? আমি আপনি টিকাল করে কি হবে? তারা তো সারা বিশ্বের কাছে আমাদেরকে এইভাবে বলবে যে মুসলমানরা কি সন্ত্রাসী। তাদের তো মিডিয়ার কোনো অভাব নাই। বিশ্বের যত চ্যানেল আছে, যত ভাষা আছে, সকল ভাষায় তাদের মিডিয়াগুলো আছে কাফের মুশরিকদের, কিন্তু মুসলমানদের নাই। তো বর্তমান কি আমাদেরকে সেদিকে কি করতে হবে? আগাইতে হবে। আর প্রযুক্তিগতভাবে অস্ত্র শস্ত্র কি করতে হবে? আজ আমরা ইন্ডিয়ার হুমকি দিয়ে ফুরাই ফেলাই একদম ফেসবুকে, আমাদের কি আছে রে ভাই? আজকে যদি ইন্ডিয়া আক্রমণ করতে তখন বুঝে যাবে আর কি কি আমাদের কি আছে। আমরা শুধু ফেসবুকে কি স্ট্যাটাস দিই, কোথায় ফেলাই দিছি একদম, কোথায় আলাইয়ের একদম। আমাদের কয়টা যুদ্ধ অস্ত্র আছে? একটা যুদ্ধ অস্ত্র নাই। এই যে কিছুদিন আগে শুনলাম যে মনে হয় 16টা না কয়টা কিনবে চায়না থেকে। তো আপনি যদি ভাই আপনি বাইরের থেকে যতগুলাই কিনেন না কেন, এরা কি করবে? অস্ত্রের মাধ্যমে আমাদের সাথে ব্যবসা করবে। আপনি যখন নিজেই যদি প্রযুক্তি যদি না বানাইতে পারেন, অস্ত্র যদি না বানাইতে পারেন, তখন কি অন্যান্যরা আমাদেরকে ব্যবহার করবে। আপনি দেখবেন আল্লাহ হেফাজত করুক, আল্লাহ পাকিস্তানকে হেফাজত করুক, পাকিস্তান এখন এটা বুঝতেছে না। পাকিস্তান কি করতেছে? চায়না তাদেরকে ব্যবহার করতেছে। চায়না কি এই যে কিছুদিন আগে দেখেন নাই যে পাকিস্তান ভাই কি দেউলিয়ার মুখ থেকে বেঁচে গেছে, মানুষ রাস্তায় নেমে গেছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে। মানে তাদের ঘরে কিছু নেই, তেলের দাম বেশি, চালের দাম বেশি, ভুট্টার দাম বেশি, সবকিছু তাদের যে প্রধান প্রধান খাবার সবগুলোর দাম বেশি। এই কিসের কারণে? তাদের তারা সবচেয়ে বেশি যেখানে তাদের অর্থ ব্যয় করে সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে? সামরিক ক্ষেত্রে পাকিস্তান। আর সেটা কি কিনা, সবকিছু কিনা তাদের। তো অন্যান্য দেশগুলো আমাদের থেকে কি করবে? ফায়দা লুটাবে। যতদিন পর্যন্ত আমরা মুসলমানরা নিজেরা
অস্ত্র শস্ত্র যদি না বানাইতে পারবি, ততদিন পর্যন্ত আমরা সুপার পাওয়ার পেতে পারবো না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একটা কারণ। আমি একটা কারণের কথা বলছি, অন্যান্য কারণগুলো তো আগে বলেছি। এটা জিহাদ ফি সাবিলিল্লাহর ভিতরে আমি বলছি 7 নাম্বার। তারপরে 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের পরিবার এবং সমাজকে কি করতে হবে? আদর্শ, ইসলামী আদর্শ অনুযায়ী তাদেরকে করতে হবে। আপনি সব কিছু করলেন, আপনার আমার পরিবারে যদি ঠিক না থাকে, আপনি আমি ইসলাম মানে প্রচার করবো কোথা থেকে? ঠিক না? আপনার আমার সন্তানে যদি মনে করেন সেকুলার হয়, আপনার আমার সন্তান যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, তারপর জাতীয়তাবাদী বিশ্বাসী হয়, তো তাদেরকে তো কাফের মুশরিকরাই ব্যবহার করবে। তো নিজের পরিবারের দিকে একটু খেয়াল রাখতে হবে। আপনি আমি যতই ওয়াজ করি অন্যান্য মানুষদেরকে, যদি আপনার পরিবার যদি ঠিক না হয়, আমার পরিবার যদি ঠিক না হয়, তাহলে সম্ভব হবে না। তাহলে কি দেশ আগাবে না? আমি এরকম অনেক ভাইকে দেখছি ব্যক্তিগতভাবে, যে যারা কি করতেছে, তারা চায়, মাশাআল্লাহ তাদের আগ্রহ আল্লাহ তাআলা বাড়াই দেয়, যে তারা চায় যে দেশের ভিতরে ইসলামী খেলাফা কায়েম হোক, কিন্তু এখন পর্যন্ত দুঃখের বিষয় যে তাদের ঘর থেকে কি স্টার জলসাটা কি করতে পারে না, বাইর করতে পারে না। তার মা বোন এখনো কি দেখে? স্টার জলসা দেখে। এটা আমি তার দোষ দিই না, যদি এখানে তো দেখা গেছে মা বোন দেখে, এখানে সে কি করতে পারে? উঠতে গেলে বলতে পারবে। তো ধরেন এমন ফ্যামিলি থেকে, এমন ফ্যামিলিকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করবে না। তারপরে 9 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদেরকে দান সাদকা করতে হবে। দান সাদাকা করতে হবে, যে আল্লাহ তাআলা দেখবেন যে সফলতার জন্য অনেক কোরআন অনেক আয়াত আল্লাহ তাআলা নিজের জানের সাথে কি কিসের শর্ত জুড়ে দিছে? মালের। আপনি শুধু জান দিবেন, ঠিক আছে, জান দিবেন, আপনি মাল দিবেন না, আল্লাহ তাআলা আপনাকে বিজয় দিবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দরকার ছিল? সমস্ত সম্পদ কি আল্লাহর রাস্তায় ব্যয় করার, অল্প কিছু দিলেই তো হইতো। তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কি দরকার ছিল? উনার সম্পদের অর্ধেক দিয়ে দেওয়া। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কি দরকার ছিল? হাজার হাজার দিনার খরচ করে একটা কুবা মানুষ মুসলমানদের জন্য কি করা? কুবা দান করে দেওয়া। তারপর এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শত শত উট এবং ঘোড়া এবং এই কি পশু আল্লাহ তাআলার রাস্তায় কি করেছেন? জিহাদের জন্য আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করেছেন, দান করেছেন। কি দরকার ছিল? তো আপনি যদি মনে করেন যে শুধু জান দিব, মাল দিব না, আপনি আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না, কখনো সুপার পাওয়ার নিতে পারবো না। এই যে আমেরিকা আজকে যে এরকম সুপার পাওয়ার হইতেছে, কিসের কারণে? তাদের মানে যে সম্পদ আছে, ট্যাক্স আছে, জনগণ থেকে নেয়, এটার একটা বড় একটা অংশ তারা কোন ক্ষেত্রে ব্যবহার করে? তাদের সামরিক ক্ষেত্রে। তাদের সামরিক বাহিনী প্রায় প্রত্যেক দেশে দেশে তাদের কি আছে? সামরিক বাহিনী আছে। তো আপনার কি মনে হয় এটা টাকা ছাড়া কি সম্ভব? হ্যাঁ, এটা টাকা ছাড়া কি সম্ভব? যে তারা একদম কি সামরিক, আমরা দেশের জন্য কি করতেছি? টাকা নিব না, আমরা দেশের জন্য করতেছি, এটা কখনোই সম্ভব না। তো আপনি আমি যতক্ষণ পর্যন্ত নিজের দান সদকা, নিজের অর্থ সম্পদ ব্যয় না করবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ততদিন পর্যন্ত কিছুই হবে না। আল্লাহ তাআলা যেখানে যেখানে আমি বলেছি যে জানের কথা বলেছেন, সেখানে সেখানে আল্লাহ তাআলা আবার কি বলে দিয়েছেন? মালের কথাও বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দান সদকা করার তৌফিক দান করুন। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে আমরা মনে করি যে দান সদকা করলে মনে হয় সম্পদ কমে যায়। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, বুখারীর হাদিস, স্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন যে মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, বান্দা যা কিছু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ব্যয় করে না কেন, এটা কখনোই কি হয় না? কমে না। মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, বান্দা যা কিছু দান করে না কেন, এটা কখনোই কি করে না? আল্লাহ তাআলা কমান না। আপনি যা কিছু দান করেন, এটা আল্লাহ তাআলা কখনোই কমাবেন না, এটা শুধু বৃদ্ধিই পাবে। বুঝতে পেরেছেন? আপনি দান সদকা শুরু করে দেন আজকে, দেখবেন আপনি আমারে বলিয়েন যে ভাই 1 বছর পরে, যে ভাই আমি তো এরকম আপনার কথা শুনে এরকম দান সদকা করছি, আমার সম্পদ কমে গেছে। আপনার সম্পদ কখনোই কমবে না। তারপরে সর্বশেষ 10 নাম্বার যেটা, সেটা হচ্ছে উম্মার জন্য ভাই, আমাদের মুসলমানদের যেটা সবচেয়ে বড় হাতিয়ার, সেটা হচ্ছে দোয়া। বুঝতে পেরেছেন? এখন দোয়া যদি আপনার আমার যদি কবুল না হয়, তাহলে মনে করতে হবে আমার আর আপনার ভিতরে কি সমস্যা। আমার আপনার টাকা যদি হালাল না হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, সমস্যা আমাদের ভিতর। তো আগে ইনকামটা কি করতে হবে? হালাল করতে হবে, তারপর কি দোয়া করতে হবে। আর দোয়া সর্বদাই কি করে যেতে হবে। সবসময় মুসলিম উম্মার জন্য কি করবেন? আপনার পরিবার পরিজনের পাশাপাশি মুসলিম উম্মার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ তাআলা, এই যে আমরা বলি যে ভাই আমি তো এরকম দোয়া করি, আমার তো দোয়া কবুল হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা দোয়া কবুল করে। কখন কবুল করে না? যখন বান্দা বলে যে আমি তো দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করে না। সহিহ হাদিস, যে আল্লাহ তাআলা তার বান্দার কি করে?
প্রত্যেকটা দোয়াই কবুল করে। কিন্তু বান্দা যখন বলে যে আমি দোয়া করি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করে না, তখনই আল্লাহ তাআলা আর দোয়া কবুল করে না। আর দোয়া কবুল, এটা ইনশাআল্লাহ দোয়া নিয়ে যখন আলোচনা করবো, আমার একটা আলোচনা রাখার ইচ্ছা আছে, তখন ইনশাআল্লাহ বলবো যে আমাদের যে দোয়া আছে, এখানে সংক্ষেপে বলি যে দোয়া অনেকভাবে কবুল হয়। আপনি যেটা চাইছেন সেটা আল্লাহ তাআলা আপনাকে সরাসরি দিয়ে দিতে পারে, অথবা আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে আপনার একটা বড় একটা বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে। বুঝতে পেরেছেন? বা আপনি চাইছেন একটা, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম আরেকটা জিনিস চাইছে, আল্লাহ তাআলা উত্তম আরেকটা জিনিস দিয়ে দিতে পারে। অথবা আপনি যখন মারা যাবেন, এটার মানে কখন পাবেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটার প্রতিদান দিবে। এই যে বান্দা তুমি যে দোয়া করছিলে, এটা প্রতিদান। বুঝতে পেরেছেন? তো আপনার প্রত্যেকটা দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন, আপনার কোনো দোয়াই কি আল্লাহ তাআলা বৃথা দেন না। তো যে কথাগুলো বলেছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন, যারা বিপদের ভিতরে জর্জরিত আছে তাদের বিপদ থেকে উদ্ধার করার তৌফিক দান করুন, যাদের আত্মীয়স্বজন মারা গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমি মুসলিমদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো। গতকাল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে একজন ছেলে দিয়েছেন, তো আপনারা ওর জন্য একটু দোয়া করবেন। ও অসুস্থ আছে, এখন ওই স্ক্যানতে আছে, যে মানে শ্বাস প্রশ্বাসে একটু সমস্যা হচ্ছে। বুঝতে পেরেছেন? তো আপনারা একটু খাস করে আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা মা এবং সন্তান দুইজনকে যাতে সুস্থতা দান করেন। পরিশেষে একটা কথা বলি যে দেখেন ভাই, আমি আর আপনি যদি আল্লাহ তাআলার রাস্তায় সময় বের না করি, আল্লাহর কোনো সমস্যা নেই। আমরা মনে করি যে ভাই আমি হেদায়েত হয়ে গেলে মনে হয় আল্লাহ তাআলার উপকার, আল্লাহর কোনো উপকার নাই। আল্লাহ মামুনুর রশিদের কোনো দরকার নাই, ফায়াদের কোনো দরকার নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ জাকির নায়কের কোনো দরকার নাই, নাসিরউদ্দিন আলবানীর কোনো দরকার নাই, ইমাম বুখারীর কোনো দরকার নাই। আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহ তাআলাই প্রতিষ্ঠিত করবেন। বুঝতে পেরেছেন? আপনি আমি যদি প্র্যাকটিস না করি, দেখবেন পাড়ার যে হিন্দু আছে ওই হিন্দু ঘরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবে, তারা ইসলামের কাজ করবে আপনার আমার থেকেও বেশি। আল্লাহ তাআলার দ্বারা কোনো কিছু কি না অসম্ভব না, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সূরা মাইদার 54 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমরা যদি আমার এই দিন থেকে যদি মুখ ফিরিয়ে না, আলাদা করে মুখ ফিরিয়ে না, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলা তাহলে অন্য আরেকটা জাতিকে নিয়ে আসবেন, অন্য আরেকটা কওমকে নিয়ে আসবেন। বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের জন্য, যারা বিশ্বাসী মুসলিমদের জন্য কোমল হবে, আর কাফেরদের জন্য কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার পথে জিহাদ করবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এই ক্ষেত্রে যে কে কি বললো না বললো তারা এটা বিন্দু মাত্র পরোয়া করবে না। ওই অমুসলিম, ওই কাফের, ওই মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? ইসলামের ভিতরে নিয়ে আসবেন, আপনি আমি যদি না করি। বুঝতে পেরেছেন? তো কি আমাদের কি করার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।